বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভৌগোলিক কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেমন বিনিয়োগকারীদের জন্য, সারা পৃথিবীর ইনভেস্টরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন, ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলা গোটা বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা বা জায়গা। আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ায় যদি কেউ ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করে তাহলে তার সব দিক দিয়েই সে সুযোগ সুবিধাগুলো পাবে। যেমন ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জায়গা অবস্থিত যেই জায়গা থেকে ঢাকার দূরত্ব, চট্টগ্রামের দূরত্ব এবং সিলেটের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 3-3.5 ঘন্টার মধ্যে হয়ে থাকে। আপনি ইচ্ছা করলে 3.5 ঘন্টায় চট্টগ্রাম যেতে পারেন, ঢাকা যেতে পারেন অথবা সিলেটে যেতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি ভারত যাবেন, আগরতলা যাবেন, আগরতলা দিয়ে আপনি দিল্লি যেতে পারেন বা যেখানেই কলকাতা যেতে পারেন, এটাও 2-2.5 ঘন্টার ব্যাপার মাত্র। অর্থাৎ আপনি 40 মিনিটের মধ্যে আপনি ইন্ডিয়া যাওয়ার সুযোগ পাবেন। কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক স্থলবন্দর আখাউড়া, এখান দিয়ে মানুষ অনায়াসেই ব্রাহ্মণবাড়িয়া থেকে পৃথিবীর যে কোনো জায়গায় এই এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট ব্যবহার করে আসা যাওয়া করতে পারে। তাহলে ইন্ডিয়ার দূরত্ব মাত্র 40 মিনিট ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে এই যে চমৎকার একটা লোকেশন, যে প্লেস থেকে আপনি যদি কোনো পণ্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করেন, আপনি যদি বাই রোডে পাঠান, আপনি আগরতলা দিয়ে ইন্ডিয়া পাঠাতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশের আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন তাহলে অনায়াসেই আপনার পণ্য ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি পৌঁছাতে পারবেন। এবং আপনি যদি শিপের মাধ্যমে আপনার পণ্য রফতানি করতে চান তাহলে এখান থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু চট্টগ্রামে আপনার মালামাল পৌঁছাতে পারবেন। এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা বিদ্যমান, যেটা প্রয়োজন সকল সুযোগ সুবিধা রয়েছে। যেমন 1 ঘন্টার মধ্যে আপনি এই যে আশুগঞ্জ যে নদী বন্দর আছে, ভৈরব বাজার এবং আশুগঞ্জ যে নদী বন্দর আছে, এই নদী বন্দর দিয়ে বিভিন্ন পণ্য এই রুটে আমদানি রপ্তানি করা হয়। তাহলে আশুগঞ্জ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা গৌরব উজ্জ্বল, আমি মনে করি একটি নদী বন্দর, আখাউড়া স্থলবন্দর। এখানে রয়েছে আমাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র, এবং ব্রাহ্মণবাড়িয়া রয়েছে তিতাস গ্যাস, যেই গ্যাস সারা বাংলাদেশের যত চাহিদা আছে তার 33% চাহিদা মিটিয়ে থাকে তিতাস গ্যাস। এখন আসুন, আমি ব্যবসার কাছে আবেদন করেছি যেন কসবা 3 লাখ পীর এলাকায় ইপিজেড স্থাপন করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়। ব্যবসা আমার দরখাস্তটি গ্রহণ করেছে। আমি কেন এই 3 লাখ পীরকেই বাছাই করলাম, এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরি। 3 লাখ পীর সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত যেই হাইওয়ে আছে, এটা কিন্তু 6 লেনের কাজ চলমান, এবং এই 3 লাখ পীর ব্রাহ্মণবাড়িয়া যে বিজি টাউন, বিজির বাহিরে, এই ব্যস্ততার বাহিরে আমি এই অঞ্চলটাকে এই জন্যই বাছাই করেছি। এখানে আপনারা দেখতে পাবেন যে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে, এবং 3 লাখ পীরের পাশ দিয়ে বিজনা এবং আমাদের যে তিতাসের মরা খাল প্রবাহিত হয়ে আছে, এবং প্রচুর খালি জায়গা এখানে রয়েছে, এবং এইখানকার জমির দাম অনেক কম, এবং সাধারণত এক ফসলি জমি এগুলো। এখানে একটা ফসল হয়, অনেকে ফসলটা করে, অনেকে করে না। যেহেতু এই অঞ্চলে জমির দাম কম এবং কসবায় গ্যাস ক্ষেত্র আছে, আপনারা জানেন যে শালদা যে গ্যাস ক্ষেত্র সেটা কসবায়, এবং আরও 2টা কূপ খননের জন্য চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে এগুলো বন্ধ আছে। যেমন তারাপুর গ্যাস ক্ষেত্র কসবাতেই, এবং কাশিরামপুর গ্যাস ক্ষেত্র সেটাও কসবাতেই। আমরা যদি এই গ্যাস খনিতে আমরা কূপ খনন করে
গ্যাসগুলো উত্তোলনের ব্যবস্থা করি এবং এই গ্যাস দিয়েই আমরা কিন্তু কসবা আখাউড়ার এই গ্যাসের চাহিদা মেটাতে পারি। পাশাপাশি এই যে এখানে ইপিজেড হবে, ইপিজেডের এই গ্যাস কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, তিতাসের যে গ্যাস আছে, প্রয়োজনে তিতাসের গ্যাসও আমরা ব্যবহার করতে পারি। এইখান থেকে চট্টগ্রামের দূরত্ব সর্বসাকুল্যে 3.5 ঘন্টা। আমি যদি কোনো যানজট এড়িয়ে আমাদের কোনো গাড়ি যদি 3 লাখ ফিট থেকে যদি চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয়, আমি বিশ্বাস করি 3.5 ঘন্টার মধ্যে সেটা চট্টগ্রামে পৌঁছাতে সক্ষম। ম্যাক্সিমাম কোনো প্রকার কিছু যানজট থাকলে হয়তো এটা 4 ঘন্টায় পৌঁছাতে সক্ষম। তাহলে দ্রুত পণ্য পরিবহন করার এবং মতো মানে সবচেয়ে উপযোগী প্লেস হলো এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এই অঞ্চলটা। তো এইখানে যদি আমরা এমন একটা জায়গা বাছাই করার পরিকল্পনা করছি যেখানে পর্যাপ্ত ঘাস জমি আছে এবং জমির দাম কম। সরকার যদি অ্যাকোয়ার করে জমি, তখন কিন্তু দামের প্রশ্ন আসবে। তো সেই জন্য দাম যদি এখান থেকে কমে যদি আপনি জমি সরকার কিনতে পারে, তাহলে এইটার জন্য একটা ভায়াবল একটা প্লেস হবে। আমাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র আছে, এইখানে পানি নিষ্কাশনের জন্য খাল আছে এবং এইখানে জমির দাম কম এবং ঘাস জমি আছে। এবং আপনারা জানেন যে কাছেই প্রায় 30 মিনিটসের মধ্যেই এখান থেকে আমরা কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনকে ব্যবহার করতে পারি। আখাউড়া রেলওয়ে জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে জংশন। কোনো পণ্য যদি রেলের মাধ্যমে চট্টগ্রাম পৌঁছানোর চিন্তা করা হয়, আখাউড়া রেলওয়ে জংশনের মাধ্যমে সেটা পৌঁছানো সম্ভব। এবং কোনো মালামাল যদি আমরা যদি মনে করি যে আমরা নদী বন্দর ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা আশুগঞ্জ নদী বন্দরকে ব্যবহার করতে পারবো। এত সকল সুযোগ সুবিধা থাকার কারণেই আমি মনে করি যে এই অঞ্চলটা 3 লাখ ফিটটা হতে পারে একটা বিনিয়োগকারীদের জন্য একটা জংশন, একটা হাব, এমন একটা হাব যেখানে সারা বাংলাদেশের মানুষ খুব দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক সুবিধাগুলো এখান থেকে নিতে পারবে, পরিবহনের সুবিধা নিতে পারবে, র ম্যাটেরিয়ালসটা দ্রুত আসবে, মালামাল দ্রুত আমরা এক্সপোর্ট করতে পারবো। যেহেতু বিস্তীর্ণ অঞ্চল এখানে আছে, কোনো প্রকার বসতি নেই, খালি জায়গা এবং সরকারি ঘাস জায়গা আছে, এইসব কিছু বিচার বিবেচনা করে আমি মনে করি যে যদি 3 লাখ ফিট অঞ্চলকে এই ইপিজেডের জন্য বাছাই করা হয়, তাহলে এইটা হবে একটা শ্রেষ্ঠ ডেস্টিনেশন। এবং আমি অনেক বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি, বাংলাদেশে এবং বিদেশে। আপনারা জানেন আমার বিদেশে বহু কানেকশন রয়েছে। আমি বিনিয়োগকারীদের নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে বড় বড় বিনিয়োগ আনার জন্য আমি চেষ্টা করতেছি। বাংলাদেশকে তো একটা সময় এই যে গত 15 বছর যেই সরকার ছিল, আগের সরকার ছিল, তাদের আমলে কিন্তু এই দেশের অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে, বিভিন্নভাবে লুটপাট হয়েছে এবং বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে দেশের পরিবেশ কিন্তু ভঙ্গুর হয়ে গেছে, বিদেশি রেমিটেন্সও কমে গিয়েছে। যখনই জুলাই আগস্টের বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশকে আমি মনে করলাম যে এটা রিবিল্ড করতে হবে। বাংলাদেশকে রিবিল্ড করার জন্য যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখছেন, আমি মনে করি যে ওনার এই পরিকল্পনাকে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য এবং বাংলাদেশের এই যে শিল্প খাতে বিপ্লব ঘটানোর জন্য, বিশেষ করে ওনার যে পরিকল্পনা আছে ইপিজেড করার, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি আমাদের এই 3 লাখ ফিট হবে একটা বেস্ট প্লেস এবং বিনিয়োগকারীদের জন্য একটা আকর্ষণীয় ডেস্টিনেশন। আমি আহ্বান জানাই যে এইখানে যেন ইপিজেড হয় এবং এই এলাকার বিশেষ করে কসবা, আখাউড়া, বিজয়নগর সদর, আমাদের অঞ্চলের মানুষ, আমরা তো আমাদের এটা আসলে যেহেতু প্রায় 35 কিলোমিটার জুড়ে আমরা কিন্তু ভারতের সাথে আমাদের সীমানা, এবং আমাদের লোকজন বিভিন্নভাবে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, ড্রাগ ব্যবসার সাথে তারা জড়িয়ে পড়ে, যুব সমাজ ধ্বংসের মুখে। আমার একটাই চিন্তা ভাবনা, কিভাবে এই যুব সমাজকে এই ধরনের অপকর্ম থেকে রক্ষা করা যায় এবং তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমার এই পরিকল্পনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়, শুধু জেলার আশেপাশের যে জেলাগুলো আছে, কুমিল্লা, ওই দিক থেকে কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ, এইসব অঞ্চলের আমি বিশ্বাস করি কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব এই ইপিজেডের মাধ্যমে। তা আমি বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা আছে, আগামী দিনে বাংলাদেশকে একটি
ব্যবসায়িক ফ্রেন্ডলি এবং শিল্প বিপ্লবের জন্য যেভাবে তাদের পরিকল্পনা আছে, পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি সর্বপ্রথম আমাদের এই সরকারের সর্বপ্রথম ম্যানিফেস্টো হওয়া উচিত আমাদের এই 3 লাখ পীরের যেই ইপিজেড এই প্রকল্প। এবং আমি মনে করি ব্যবসায়ীরা এখানে বেনিফিটেড হবে এবং আমাদের ব্যক্তিগতভাবে যে কানেকশন আছে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে আমি অনেক কানেকশন বড় করেছি আলহামদুলিল্লাহ, তাদেরকেও আমি এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহ আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি সবাইকে ইনভাইট করব যে এই অঞ্চলে যেন সবাই বিনিয়োগ করে এবং এই অঞ্চলটাকে সরকার যেন সুন্দরভাবে একটা প্রকৃত মানে একটা আধুনিক মডার্ন একটা ইপিজেড হিসাবে স্থাপন করে একটা উদাহরণ হিসাবে দাঁড় করায় এবং এটা যেন হয় অনেক মানুষের কর্মসংস্থানের একটা মূল কেন্দ্র এবং এটা যেন হয় একটা আধুনিক ইপিজেড। আমি আশা করি এই ব্যাপারে সবাই সার্বিক সহযোগিতা করবেন, সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করবেন এবং আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই। পাশাপাশি আমাদের যে লক্ষ্য আমরা যেন সুন্দরভাবে এটা বাস্তবায়ন করতে পারি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, কসবা আখাউড়ার একজন সেবক বলতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টা ইউনিটে আমি বিচরণ করি। আমি প্রত্যেকটা নেতাকর্মীর সুখে দুঃখে আমি খোঁজখবর রাখি। এখনো আমার কোনো সামর্থ্য না থাকলেও আমি চেষ্টা করি যেভাবে হোক একটা মানুষের পাশে থাকার জন্য। আমি সর্বদা আপনাদের পাশে আগে যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আপনাদেরকে নিয়ে একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়াকে আমরা গঠন করতে পারি। আমি আরেকটু বলে দিচ্ছি, আমার মধ্যে কখনোই বিভেদের কোনো চিন্তা নেই। আমি চাই সবাই মিলেমিশে কাজ করি। আমাদের যারা সিনিয়র তারা পর্যাপ্ত আমার কাছে যথোপযুক্ত মূল্যায়ন পাবে এবং যারা জুনিয়র তারা শৃঙ্খলা মেনে চলবে। আমরা যারা সিনিয়র আছে যারা জুনিয়র আছে সবাই আমরা মিলে মিশে একসাথে কাজ করব। আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য তারেক রহমানের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে একটা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া হিসেবে তৈরি করার জন্য কাজ করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।